নমস্কার বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব আছি মোটামুটি আর কি। তো আজ রান্না করা হবে তেলাপিয়া মাছ দিয়ে একদম সিম্পল জিরে কাঁচা লঙ্কা দিয়ে পেঁপের তরকারি। তো মাছগুলো খুব সুন্দর ছিল, জ্যান্ত ছিল মাছগুলো, একদম টাটকা মাছ। তো মা প্রথমে মাছগুলো বাজার থেকে নিয়ে এসে সুন্দর করে আগে কেটে কুটে নিয়েছে। মাছগুলো প্রত্যেকটা মাছ বড় বড় ছিল, একটা মাছ তো মানে কি বলবো এত বড়, ওটাকে কাটতে ভীষণ অসুবিধা হচ্ছিলো। তো যাই হোক সুন্দর করে মা কেটে নিয়ে ধুয়ে নিয়েছে মাছগুলো বেশ সুন্দর করে। আর এদিকে মা পেঁপে আর আলুটা কাটছিল সবজি। তো এটা দিয়ে রান্না করা হবে। পেঁপে আলু দিয়ে কিন্তু জ্যান্ত মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তরকারির স্বাদটাও কিন্তু খুব ভালো হয়। এটায় কোনো মশলা দেওয়া হবে না, শুধু জিরে বাটা, একটু ভাজা জিরে আর কাঁচা লঙ্কা, ব্যাস এটুক দিয়েই তরকারিটা রান্না হবে, কোনো মশলাপাতি ইউজ করা হবে না। তো মা সব কি সুন্দর করে আলু আর পেঁপেগুলো সুন্দর করে কেটে নিল সুন্দর করে। আর এদিকে পেঁপে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে একটা থালাতে রেখে দিয়েছে মা। আর তোমার এদিকে মাছগুলো মা বসিয়ে দিয়েছে কড়াইতে, আমিও একটু মাকে হেল্প করছিলাম, ভাজ করছিল। মাছগুলো ভাজা হয়ে গেলে আর ফোড়নে দিয়েছিল হচ্ছে জিরে কাঁচা লঙ্কা, সিম্পল যেটা দেয় আর কি, ওটা দিয়ে পেঁপে আর আলুগুলো সুন্দর করে ভাজা করে নিয়েছে। তো পরিমাণ মতো দিয়েছিল লবণ হলুদ দিয়ে সুন্দর করে আগে ভাজা করে নিয়েছে। একটু কী বলো তো, পেঁপেটা অনেক সময় অনেকে একটু ভাপ দিয়ে নেয়, তো আমার মা ভাপ দেয়নি, বললো পেঁপেটা খুব ভালো, অসুবিধা নেই, গরম জল দিয়ে বেশ সুন্দর করে। এই পেঁপে আলুর তরকারি কিন্তু খেতে খুব স্বাদ হয়। তো আমি তো পেঁপে যেমন ভালো খাই না, কিন্তু আজ মা রান্না করেছিল, এত সুন্দর হয়েছিল, মাংস ফেল, মানে মাছ মাংস, মানে মাছ মাংস বলতে ঝাল যেটা হয় সেটাও ফেল। তো যাই হোক মার এদিকে মোটামুটি রান্না হয়েই গেছে, মাছগুলো দিয়ে একটুখানি জাল দেবে, দেওয়ার পরে কিছুক্ষণ পর মানে ওই জিরে যে বাটাটা নিয়েছিল, মানে জিরে ভাজাটা, ওটা বেশ সুন্দর করে হাতে হাতে না একটু ওই যে শিলনোড়া দিয়ে একটু বেটে নিয়েছে, আর ওটাই শেষে দিয়ে দিয়েছিল। এটাই হচ্ছে তরকারির মেন স্বাদ, এটা দিলেই তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। তো যাই হোক এদিকে মার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছে। তার রান্না হয়ে গেলে মাকে বলছিলাম খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে সবাই চলো খেয়ে নিই। তো কি বলবো, তরকারিটা এত স্বাদ হয়েছে, মানে কিছু বলার কিছু নেই। তো মাকে বললাম তাহলে আমি বাড়িতে গিয়ে এই মাছ দিয়ে বেশ পেঁপে দিয়ে রান্না করব, বাড়িতে গাছও আছে পেঁপে গাছ, তো সেটা থেকেই করব। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো।